Hey guys, welcome to another tutorial. আজকের টিউটোরিয়ালের গোল হচ্ছে ডিলে এবং টাইমার ফাংশন এর মধ্যে পার্থক্য এবং কেন আমরা ডিলে ইউজ করব না, কেন আমরা যে কোনো ধরনের টাইমার ফাংশন ইউজ করব, কি কারণে করব সেটা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আমরা আসলে দেখি যে আসলে ডিলে জিনিসটা কি করে। আহ আমি এখানে একটা কোড লিখেছি, হয়তো অনেক কিছুই আপনারা বুঝবেন না, বাট আপাতত বোঝার দরকার নেই। আপাতত হচ্ছে আমরা জাস্ট ডিলের ব্যাপারটা বুঝি। আমরা যেটা চাইবো সেটা হচ্ছে এই দুইটা লাইন, অর্থাৎ প্রতি 3 সেকেন্ড পর পর আমার সিরিয়াল মনিটরে এই স্ট্রিংটা প্রিন্ট করবে। ফাইন, বাট আমি যেটা চাইবো সেটা হচ্ছে ওই 3 সেকেন্ড পিরিয়ডটার মধ্যে, অর্থাৎ ওই গ্যাপটার মধ্যে আমি যখন বাটন প্রেস করব তখন হচ্ছে এই মেসেজটা প্রিন্ট করবে। সো আমাদের গোলটা খুব সিম্পল, অর্থাৎ আমরা প্রতি 3 সেকেন্ড পর পর হেই প্রিন্ট করব, অ্যান্ড যে কোনো মুহূর্তে যদি সুইচটা প্রেস করি তাহলে হচ্ছে আমরা চাইবো যে আমাদের সিরিয়াল মনিটরে যেন বাটন প্রেসড এই লেখাটা প্রিন্ট হয়। নাও প্রবলেমটা কোন জায়গায়? প্রবলেমটা যদি আমরা সিমুলেশন স্টার্ট করি তাহলে আমরা দেখবো প্রথমবার হেই প্রিন্ট হয়ে 3 সেকেন্ডের একটা ডিলে, দেন অ্যাগেইন হেই প্রিন্ট হয়েছে, অর্থাৎ এই কন্ডিশনে সে ঢুকে নাই, কারণ হচ্ছে আমি বাটন প্রেস করি নাই। ওকে ফাইন, দ্যাটস গুড। বাট লেটস সে আমরা বাটন প্রেস করলাম, সি একবার প্রেস করলাম, নাথিং হ্যাপেন্ড, আরেকবার প্রেস করলাম, নাথিং হ্যাপেন্ড। আমি যদি অনেকবার প্রেস করতে থাকি, সামহাউ আই উইল বি লাকি এন্ড বাটন প্রেস ইভেন্টটা, মানে এই কন্ডিশনটা আসলে ট্রু হবে। সো এখানে যে প্রবলেমটা হচ্ছে সেটা হলো হেই প্রিন্ট করার পর যখন 3 সেকেন্ডের ডিলেটা থাকবে ওই মুহূর্তে প্রোগ্রামটা বেসিক্যালি পজ হয়ে যাবে। সো পজ মিনস হচ্ছে ওই টাইমে আর কোনো ইনস্ট্রাকশন মাইক্রোকন্ট্রোলারটা নিবে না। সো পজ হওয়ার পরে যখনই লুপটা স্টার্ট হবে, আপনি যদি কন্টিনিউয়াসলি বাটন প্রেস করতে থাকেন, লুপটা যখনই স্টার্ট হবে, ইফ ইউ আর লাকি, দেন হচ্ছে গিয়ে সেই কন্ডিশনটা রিড করতে পারবে যে ইয়েস বাটন প্রেস হয়েছে, দেন হচ্ছে সে সিরিয়াল প্রিন্ট করবে। So, এই যে প্রবলেমটা, অর্থাৎ এই যে বেসিক্যালি এই 3 সেকেন্ডের ডিলেটা দেওয়া মানে হচ্ছে আপনার মাইক্রোকন্ট্রোলারটাকে অকেজো করে দেওয়া, অর্থাৎ নেক্সট 3 সেকেন্ড পর্যন্ত কোনো ইভেন্টেই মাইক্রোকন্ট্রোলারটা অ্যাকচুয়ালি রেসপন্স করবে না। সো এটার সলিউশন কিভাবে করা যায়? এটার সলিউশন করা যায় হচ্ছে মিলিস দিয়ে। অর্থাৎ এখানে হচ্ছে আমরা মিলিস একটা ফাংশন ইউজ করব, যেটার কাজ হচ্ছে টাইম কাউন্ট করা। অর্থাৎ বেসিক্যালি এটা হচ্ছে এক ধরনের কাউন্টার, ও কন্টিনিউয়াসলি টাইম কাউন্ট করে। টাইম কাউন্ট করার পর আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা কন্ডিশন লিখবেন, যেমন আমরা এখানে একটা কন্ডিশন লিখেছি। আমরা ফার্স্টে দেখি যে এটা আসলে কিভাবে কাজ করছে, দেন আসলে বুঝতে সুবিধা হবে। আমি এক্সপ্লেন না করে আমি আসলে আপনাদেরকে দেখাই। আমি এই দুইটা লাইনকে কমেন্ট আউট করে দিই। সো কমেন্ট আউট, লেটস সি। এখন যদি আমরা সিরিয়াল মনিটর ক্লিয়ার করি, এখন যদি আমরা সিমুলেশনটা স্টার্ট করি, আমরা যেটা দেখবো, ওকে ফাইন, এখানে দেখুন কিছু সময় প্রিন্ট হচ্ছে এবং বেসিক্যালি 2 সেকেন্ড পর, সি, ওকে ফাইন, স্টপ। সো লেটস সি হোয়াট হ্যাপেন। এখানে প্রথম লাইনটার কাজ হচ্ছে একটাই, এই মিলিস ফাংশনটার মধ্যে কয় মিলি সেকেন্ড, প্রোগ্রামটা স্টার্ট হওয়ার পর থেকে কয় মিলি সেকেন্ড অতিক্রান্ত হয়েছে সেই জিনিসটা সেখানে কন্টিনিউয়াসলি প্রিন্ট করবে। সো আপনারা দেখছেন যে সে কন্টিনিউয়াসলি প্রিন্ট করে গেছে। বাট আমরা যদি একটু দেখি যে এই কন্ডিশনটা, অর্থাৎ এখানে বলতেছে যে যদি মিলিসটা কারেন্ট টাইম প্লাস ওয়েটিং পিরিয়ড থেকে বেশি হয়। সো আমরা কারেন্ট টাইম দিয়ে রাখছি 0 আর ওয়েটিং পিরিয়ড দিয়ে রাখছি 2000। সো বেসিক্যালি 0 প্লাস 2000 মিনস 2000। যদি মিলিসটা কন্টিনিউয়াসলি কাউন্ট করতে করতে 2000 ক্রস করে যায়, তখন হচ্ছে কন্ডিশন ট্রু হবে এবং চেক প্রিন্ট করবে। সো ইউ ক্যান সি at 1999 এর পরে কন্ডিশনটা ট্রু হলো অ্যান্ড চেক প্রিন্ট করলো। সো বেসিক্যালি 2 সেকেন্ড পর পর সে কন্টিনিউয়াসলি চেক প্রিন্ট করবে। সো নেক্সট হচ্ছে 4 সেকেন্ড পরে সে চেক প্রিন্ট করবে। আমরা যদি দেখি, আমরা যদি কিছুক্ষণ অপেক্ষা করি, let's say checked একবার গেল, and অর্থাৎ এইভাবে প্রতি 2 সেকেন্ড পর পর সে বেসিক্যালি চেক প্রিন্ট করবে। 37, 30, সি আরেকবার চেক প্রিন্ট করছে। আমি যদি সিমুলেশনটা স্টপ করি, সো সরি আসলে ইয়া পাইছে, ইয়া চেক। সো সে চেক প্রিন্ট করছে। সি এক্স্যাক্টলি 4000 এর কারণে, মানে 3999 এর পরের কারণে বেসিক্যালি হচ্ছে যে কন্ডিশনটার মানে হচ্ছে যে
মানে পার্থক্যটা যদি 2 সেকেন্ডের থেকে বেশি হয় দেন হচ্ছে গিয়ে চেক প্রিন্ট করবে। সো চেক প্রিন্ট করলো। নাও এটা এটা ডিলের থেকে বেটার কেন? এটা ডিলের থেকে বেটার কোন কারণে? আমরা যদি আবার সিমুলেশনটা স্টার্ট করি, আচ্ছা আমরা ক্লিয়ার করলাম এন্ড প্রিন্ট হচ্ছে সি। আমি যখন বাটন প্রেস করছি, অ্যাজ ইউ ক্যান সি, আমি প্রতিবার বাটন প্রেস করছি এন্ড আমি প্রতিবারই সিরিয়াল মনিটর একটা রেসপন্স পাচ্ছি। এন্ড আমি যদি সিমুলেশনটা স্টপ করি, আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে যে চেক ফাংশনটা 109 অর্থাৎ 2000-এ গিয়ে চেক ফাংশনটা ট্রু ছিল, বাট এর আগে এবং পরে আমি যতবার বাটন প্রেস করেছি ইভেন্টটা সে ক্যাচ করতে পেরেছে। অর্থাৎ আমি এখানে বেসিক্যালি সাইমultaneously দুইটা কাজ করতে পারছি, এইটাও কন্টিনিউয়াসলি চেক করছে এট দ্য সেম টাইম এই কন্ডিশনটাও কাজ করছে। সো এখানেই হচ্ছে মিলিস ফাংশনটার অ্যাডভান্টেজ, যে আপনি সাইমultaneously দুইটা কাজ করতে পারবেন। হ্যাঁ, এই যে কন্ডিশনটা লিখেছি এটা হচ্ছে বেসিক্যালি যে এই জায়গায় মিলিস কাউন্ট করতে থাকবে, এই জায়গায় মিলিস কাউন্ট করতে থাকবে কন্টিনিউয়াসলি। কাউন্ট করার পরে হচ্ছে কারেন্ট টাইমের সাথে ওয়েটিং পিরিয়ডটা অ্যাড করবে, অ্যাড করে সে দেখবে যে মিলিস কি বড় কিনা। যদি মিলিস বড় হয় সে এই কন্ডিশনগুলা ট্রু করবে। সো প্রথমে হচ্ছে সে মিলিস কাউন্টিং করবে, কারেন্ট হচ্ছে জিরো, কারেন্ট টাইম হচ্ছে 0 আর ওয়েটিং পিরিয়ড হচ্ছে 2000। সো সে যখন 1999 ক্রস করবে তখন হচ্ছে এই ফাংশনটা ট্রু হবে এন্ড দেন সে চেক প্রিন্ট করবে। সে চেক প্রিন্ট করার আগে যেটা করবে সেটা হচ্ছে কারেন্ট টাইমে ফার্স্টে ছিল 0, সো কারেন্ট টাইমে সে এই মিলিজের ভ্যালুটা অ্যাড করে দিবে। সো লেটস সে 2000 এ পাইলো, দেন কারেন্ট টাইমটা হবে তখন 2000। সো 2000 হওয়ার পরে এটা যদি 2000 হয়, ওয়েটিং পিরিয়ড যদি 2000 থাকে, সো ইট উইল বি 4000। দ্যাট মিনস হচ্ছে এই ফাংশনটা ট্রু হওয়ার পরে, ট্রু যখন হবে এরপর থেকেই হচ্ছে গিয়ে 1000 ক্রস করতেছে। সো 4000 ক্রস করলে তখন এইটার মান হয়ে যাবে 4000, দেন 2000 এন্ড হয়ে 6000, দেন সে চেক করবে 6000 কখন ক্রস করতেছে। সো বেসিক্যালি প্রতি 2 সেকেন্ড পর পর এই মিলিস ফাংশনটা এই কন্ডিশনটা ট্রু পাবে এন্ড ট্রু পেলে হচ্ছে সে এই ভ্যালুটা প্রিন্ট করবে। বাট ইন দ্য মিন টাইম আপনি চাইলে হচ্ছে অন্য কাজগুলো করতে পারবেন, যেমন আমরা এখানে বাটন প্রেস করতেছি। So, আমরা যদি সিরিয়াল প্রিন্টে এই লাইনটা অফ করে দিই এন্ড দেন সিমুলেশন স্টার্ট করি, লেটস ক্লিয়ার দিস। আমরা যেটা দেখবো সেটা হচ্ছে প্রতি 2 সেকেন্ড পর পর এখানে একটা চেক লেখা আসবে, সি একবার চেক আসছে। বাট ইন দ্য মিন টাইম আমরা যদি বাটন প্রেস করি, সি বা আমরা যখন বাটন প্রেস করতেছি বাটন প্রেস ইভেন্ট গুলো আমরা পাচ্ছি। সো বেসিক্যালি দ্যাটস দি আইডিয়া। আপনি যখন মিলিজ ইউজ করবেন তখন হচ্ছে সাইমultaneously অন্য অনেকগুলো কাজ করতে পারবেন। সো আই হোপ আপনারা সবাই বুঝছেন। আহ, আমি আমার আমার টিঙ্কার এই এই ওয়েবসাইটটাতে অর্থাৎ এই ওয়েবসাইটটাতে আমি আমার কোডগুলো রাখি, অথবা হচ্ছে গিয়ে আমার গিটহাব অ্যাকাউন্টেও থাকে। আপনাদের যদি কোড দরকার হয় প্লিজ ডিসক্রিপশন চেক করবেন এন্ড আমার গিটহাব অ্যাকাউন্ট থেকে হচ্ছে কোডগুলো কপি পেস্ট করে অ্যাকচুয়ালি চেক করতে পারবেন। I guess so. That's all for this video. Thank you guys. Signing out. I will see you in the next one.